হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে দারুণ স্বাদে পালং পনিরের রেসিপি নিয়ে। এই পালং পনির আজ আমি খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি, আর খেতেও হবে দারুণ স্বাদের। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আর ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। তাহলে চলুন আজকে দারুণ স্বাদের পালং পনিরের রেসিপি শুরু করি। পালং পনির তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল। এখন ফ্রাই প্যানের চার সাইডে ভালো করে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার 250 গ্রাম মতো পনির কিউব করে কেটে রেখেছি। এখন ফ্রাই প্যানের মধ্যে পনিরগুলোকে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে অনেকগুলো পনির একসঙ্গে ভেজে নেওয়া হবে, ওই জন্য কড়াইয়ে পনির না ভেজে ফ্রাই প্যানের মধ্যে পনিরগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত পনিরগুলো ফ্রাই প্যানের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন এক সাইড ভাজা পর্যন্ত একটু কিছুক্ষণ অপেক্ষা করছি। পনিরগুলো একটু কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এভাবে একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি। যদি পনিরগুলো ফ্রাই প্যানের মধ্যে আটকে থাকে তো এইভাবে নেড়ে চেড়ে দিলে পনিরগুলো ছেড়ে যাবে। তো যাই হোক, এইভাবে পনিরগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আস্তে আস্তে পনিরগুলোকে এবার উল্টে দিচ্ছি। মানে পনিরগুলোকে আরো এক সাইড উল্টে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সমস্ত পনিরগুলো উল্টানো হয়ে গেছে, আর আমরা দেখতেই পাচ্ছেন পনিরগুলো কিন্তু ভালোভাবে এক সাইড ভাজা হয়ে গেছে। এখন অন্য সাইডটাও কিন্তু ভালোভাবে ভেজে নিচ্ছি। আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন পনিরের দুই সাইড ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে রেখে দিচ্ছি। এদিকে আরো একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা সরষের তেল। তেল ভালো করে গরম হলে কড়াইয়ের চাই সাইডে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি। এবার কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন পেঁয়াজটাকে কিছুক্ষণ টাইম নিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আরো যোগ করছি 10 থেকে 12টার মতো ছাড়ানো রসুন, আর দিয়ে দিচ্ছি কিছুটা আদার টুকরো। আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আদা রসুনটাকেও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি একটা ছোট সাইজের টমেটো। আমি এই রেসিপিতে কিছুটা টক দই ব্যবহার করব, তাই এখানে টমেটোটা একটু কম দিয়েছি। যদি আপনারা টক দই না দিতে চান কিংবা টক দই হাতের কাছে না থাকে তাহলে আমরা একটা বড় সাইজের টমেটো যোগ করতে পারেন। টমেটো ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো নুন যোগ করছি। আবারও টমেটো কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর এই পর্যায়ে টমেটোর যে কাঁচা গন্ধ সেটাও এখন আর নেই। এই পর্যায়ে 300 গ্রাম মতো পালং শাক ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এখন সেটা এখানে যোগ করছি। পালং পনির তৈরি করার জন্য যদি কচি পালং হয় তাহলে কিন্তু পালং পনিরটা খেতে খুব ভালো লাগে, মানে ছোট পালং শাক হলে ভালো হয়। আর যদি লম্বা আর বড় পালং শাক হয় তাহলে সেক্ষেত্রে ডাঁটের দিকটা বাদ দিয়ে পাতাগুলো নিলে ভালো হয়। পালং শাকগুলোকে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলে একেবারে শাকগুলো নরম হয়ে যাবে। আমি শাকগুলোকে এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এতে করে যে পালং শাকের কাঁচা গন্ধ সেটাও চলে যাবে, আর শাকটাও সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পালং শাকটাকে এভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা একেবারে কিন্তু নরম হয়ে গেছে। তো যাই হোক, এই পর্যায়ে আরো কিছু মশলা যোগ করছি। দিচ্ছি হাফ টিস্পুন মতো ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো, সঙ্গে আরো দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা চাইলে এখানে ঝালের জন্য হাফ টিস্পুন কিংবা 1 টিস্পুন মতো রেড চিলি পাউডার দিতে পারেন। আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আর 5 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পালং শাকটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে কিছুটা চিনি যোগ করছি। যেহেতু পালং শাক একটু কষা হয় তাই জন্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর গ্যাসটা বন্ধ করে এই পর্যায়ে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর একটু ঠান্ডা হয়ে এলে এই সমস্ত উপকরণ একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সিতে যে শাকটা আমি বেটে রেখেছিলাম আবার ওই কড়াইতে ঢেলে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে কিছুক্ষণ রান্না করে নেব। এখন মিক্সি বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি। যেহেতু পনিরটা দিয়েও কিছুক্ষণ রান্না করে নেব তাই এখানে জল একটু বেশি করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি। পালং শাকের গ্রেভিটা এখন ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে ভেজে রাখা পনিরগুলো যোগ করছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন পনিরটা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। গ্রেভির সঙ্গে পনিরটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে 2 চামচ মতো টক দই যোগ করছি। আমি মিক্সির মধ্যে দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি।
দইটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, যদি আপনাদের হাতের কাছে দই না থাকে কিংবা দই দিতে না চান তাহলে একটা বড় টমেটো যোগ করতে পারেন। দইটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিছুটা গরম মশলা যোগ করছি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা ফুটতে শুরু করলে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি আর কড়াইয়ের ঢাকাটা না দিয়েই আরো কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি। ততক্ষণে অন্য গ্যাসটাতে পনির ভেজে রাখা ফ্রাই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি আর ওই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। এখন বাটারটাকে একটু গলিয়ে নিচ্ছি। বাটার একটু গলে এলে এই পর্যায়ে কয়েকটা শুকনো লঙ্কা যোগ করছি আর দিচ্ছি হাফ টিস্পুন মতো কোচানো রসুন। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা হয়তো দেখে থাকবেন পালং পনিরে এখনো পর্যন্ত ঝালের জন্য কোনো রকম লঙ্কা যোগ করিনি। আর এই যে শুকনো লঙ্কা ভাজা, এটাই কিন্তু আমি এখন পনিরের মধ্যে যোগ করব। আপনারা দেখতেই পাচ্ছেন লো স্টিমে শুকনো লঙ্কা রসুনটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা ভাজতে ভাজতে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাস বন্ধ করে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে এলে এই পর্যায়ে ছোট চামচের 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যোগ করছি। আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আগে থেকে যে পনিরটা রান্না করছিলাম তার মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে একবার ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল গরম গরম পালং পনিরের রেসিপি। এখন একটা বাটির মধ্যে পালং পনির ঢেলে নিয়েছি আর বাকি যে গলানো বাটারটা ছিল সেটাকে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তাহলে আমরা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদে পালং পনিরের রেসিপি। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন।